আল্লাহ বলেছে যে আমাকে ভালোবাসে, আমি তাকে পরীক্ষা নেব। এই বেলাল যে ইমানের কলেমা পড়েছে, আল্লাহ পরীক্ষা নেবার জন্য দুনিয়ার মনিফের কাছে জানিয়ে দিল। দুনিয়ার মনিফ বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল জানে ময়া না করে সত্য কথা এখন বলে দিল। দুনিয়ার মনিফ বেলালের পায়ে হাতে গলায় শিকল বেঁধে টেনে 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 গরম এলাকা মক্কার বাজারে পাথরের উপরে শুইয়ে দিল। পাথর গরম আগুন হয়ে আছে, নিচ থেকে পিঠ পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এইভাবে শুইয়ে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিল। চাপিয়ে দিয়ে বলতে লাগলো, বেলাল রে, আল্লাহকে নবী দলকে ছেড়ে দে, নাই তোকে জানে মেরে দেবো, কষ্ট দেবো, হত্যা করবো। বেলাল কি বলেছিল? দুনিয়ার মনিফ শুয়ে রেখে দে, আমি এমন একটা জায়গায় আল্লাহ নবীর প্রেম রেখেছি, পৃথিবীর কোন শক্তি ওই জায়গা থেকে আমার আল্লাহ নবীর প্রেমকে বার করতে পারবে না। বেলাল যখন আসমানের দিকে চেয়ে আল্লাহ 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 করে ডাকে, কলেমা যখন পড়ে, রডকে গরম করে দিয়ে বেলালের ঠোঁটে জায়গা দিতে লেগেছে। বেলালের ঠোঁটটা পুড়ে যাচ্ছে, বেলালের জিভটা পুড়ে যাচ্ছে। তথাপিও বেলাল আল্লাহ আল্লাহ নবীকে ডাকতে ভুলেনি। আজ আমরা তোমাদেরকে তরুণ পড়তে বললে কষ্ট হয়, পড়তে চাও না। কলেমা পড়তে বললে পড়তে চাও না। আরে সেদিন তাদের উপরে কলেমা পড়ার জন্য কত জুলুম হয়েছে, তারা কিন্তু জান দিয়ে দিয়েছে, কলেমাকে ছাড়েনি। কেন? তারা দেখে নিয়েছে এই সামান্যটুকু 70 বছরের জিন্দেগির জন্য আখিরাতে জান্নাতে যেতে রাজি নয়। এই 70 বছরের কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের কেমন একটা জান্নাত দেবে, যে জান্নাতে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ আমাকেও হিদায়াত করেন, আমাদেরকেও হিদায়াত করেন, বলুন আমিন। তারা এই 70 বছরের সামান্য জিন্দেগিটা কিচ্ছু মনে করেনি। এই সামান্য জিন্দেগি পরীক্ষা। 2 ঘন্টা কষ্ট করে মাঠে গিয়ে চাষবাসে, তারপরে যেদিন ফল ওঠে খুশি হন না হন না, এই লাইফটাকে 2 ঘন্টাই ভালো। দুনিয়ার জমিনে আল্লাহ দিনের কাজের চাষ করে দাও, নামাজ রোজা হজ যাকাত, মা বাপের ভালোবাসা, হালাল খাওয়া, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সুদ ঘুষ ডাকাত ফেতরা থেকে দূরে থাকা, জুলুম অত্যাচার না করা, জালিমদের সাথ না দিয়া, অন্যায়কারীদের সাথ না দিয়া, নবীর বংশের ছেলেদের ঝান্ডার তলায় দাঁড়িয়ে থাকা, এগুলো হচ্ছে ইসলামের কাজ। এগুলি কত কাজ করে ফেলো, তাহলে চিরস্থায়ী শান্তি জান্নাত পাবে।